ওয়েলকাম টু গজাস চ্যানেল পেট চর্চা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গজাকে আমি কি খাইয়ে ওর যে কফ জমেছিল সেটা আমি সারালাম। তো দেখো ও এখন একদম সুস্থ আছে, দেখো নিজের মতো কি সুন্দর পালক পরিষ্কার করছে। আর এই গরমে আমাদের যেমন কষ্ট হচ্ছে তেমনি বিভিন্ন পশু পাখির, রাস্তায় যে কোনো পশু পাখির কষ্ট হচ্ছে। ঘরে যাদের পুষছেন, কুকুর হোক, বিড়াল হোক, পাখি হোক, সবাই গরমে কষ্ট পাচ্ছে। তো এদের জন্য প্রপার কেয়ার রাখা দরকার আমাদের। যাই হোক, তো আমার গজার কিন্তু ঠান্ডা লেগে গেছিলো, তার কারণটাও আমি বুঝতে পারলাম। যে কারণে আমার গজার ঠান্ডা লেগেছিলো সেটা হলো, আমি ওকে রাত্রেবেলা এসির মধ্যে রাখতাম। যদিও আমাদের এসি কিন্তু খুব বেশি ঠান্ডা করে ঘুমাই না, আমরা জাস্ট এসিটা চালিয়ে দিই, একটু ঠান্ডা হয়ে গেলো তারপরে আমরা আবার বন্ধ করে ঘুমাই। তো আর সকালবেলা বাইরে থাকে, বাইরে মানে ডাইনিংয়ে বা এসি ছাড়া আর কি মেনলি থাকে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, ওর ঠান্ডা গরম করে ওর কফটা জমে গেছে, সেটা বুঝতে পারিনি আগে। অ্যাকচুয়ালি আগের বছরগুলো মানে আগের 2 বছর আমি সেমভাবে ও ছিল, কোনো অসুবিধা হয়নি, তাই ভাবলাম হয়তো প্রবলেম হবে না। বাট এবারে ওর ঠান্ডাটা লেগে গেছে মেনলি এত গরম হঠাৎ করে পড়ে যাওয়ার জন্য। যাই হোক, তো আমি ওকে একটা ঘরোয়া পদ্ধতিতে ওষুধ বানিয়ে খাইয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ওকে ওষুধটা এরকম ড্রপারে করে খাওয়াই, দেখো কি সুন্দর খাচ্ছে ও, আর খেতেও খুব পছন্দ করে, তার কারণ এতে মধু মেশানো আছে। তো কী কী দিয়ে তৈরি সেটা তো আমি অবশ্যই বলবো। তো কিন্তু খাওয়া মানে দেবেন এরকমভাবে, ঠিক আছে? আর দিনে 3বার দেবেন অ্যাডাল্ট পাখি হলে, আর বাচ্চা হলে 2বার দেবেন। যেহেতু ন্যাচারাল, বাচ্চাকেও দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। ভালো লেগেছে? হুম, ও ও করছে। আর আমি ওকে 3বার দিই, 4-5 ড্রপ করে, মানে এক একটা বার 4-5 ড্রপ দিই। তো এরকমভাবে এই যে এই ওষুধটা, মানে ওষুধ বলতে ওই ন্যাচারাল মেডিসিন আর কি বলতে পারেন। তো এটা আমি বানিয়ে রেখেছি এরকম একটা কৌটোতে। এই কৌটোতে আমার ছিল অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ওষুধ ছিল, এটা আমার নিজের ওষুধ ছিল। তো সেটা শেষ হয়ে গেছিলো, এরকম কৌটো পড়েছিল, সেটাকে ভালো করে ধুয়ে আমি এখানে এটা রেখেছি। অনেকটা বানিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তবে হ্যাঁ, যখন খাওয়াই তখন কিন্তু ড্রপারে করে বের করে কিছুক্ষণ বাইরে রাখি, তারপরে ওকে দিই। কারণ কি, ঠান্ডাটা গলায় দেওয়া যাবে না, এটাকে নর্মাল টেম্পারেচারের মানে মতো হলে তারপর দেওয়া উচিত। তো এটা হচ্ছে সেই ওষুধটা। আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে বলছি এক্ষুনি। ওষুধটা বানানোর জন্য প্রথমে একটা হামানদিস্তা নিতে হবে। হামানদিস্তা হলেই খুব ভালো হয়, কারণ কি ওখানেই খুব ভালোভাবে এই ওষুধটা বানানো সম্ভব। মিক্সিতেও করা যায়, কিন্তু মিক্সিতে আদৌ হবে কিনা আমার সন্দেহ আছে, কারণ কি ওষুধটা তো সামান্যই, তো ঘোরাতে গেলে হয়তো ঘুরবেই না। তো যাই হোক, প্রথমে হামানদিস্তাতে 10-15টা মতো তুলসী পাতা দেবেন। তুলসী পাতার সঙ্গে তারপরে 1 টুকরো আদা দেবেন, তারপরে 3-4টা গোলমরিচের দানা দেবেন, আর 2-3টে লবঙ্গ দেবেন, আর 1-1.5 চামচ মতো মধুটা প্রথমে দিতে হবে না, বাকিগুলো দিয়ে তারপরে ওই হামানদিস্তা দিয়ে ভালো করে থেতানোর মতো করে, আর জল দেবেন ওই কৌটোতে, যেরকম দেখলেন যে মাপের জল আছে ওই রকম, বা ওর থেকে একটু বেশিও দিতে পারেন। তারপর জল দিয়ে ওটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে, যাতে তুলসী পাতা, আদা, বাদবাকি সব মশলার যেন নির্যাসগুলো ভালো করে বের হয়। দিয়ে তারপরে একটা ছাঁকনির সাহায্যে ওটাকে ছেঁকে তার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো মধু মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর কি, মানে যাতে সব জায়গায় সমানভাবে মধুটা আর কি যায়, নিচে যেন বসে না থাকে। দিয়ে তারপরে ওই রকম একটা কৌটোর মধ্যে স্টোর করে ফ্রিজে রেখে দেবেন। আর ওরকম যেরকমভাবে বললাম, দিনে 3-4বার অ্যাডাল্ট পাখিকে 3বার দেবেন, আর বাচ্চা পাখিকে 2বার করে দেবেন, 4-5 ড্রপ করে প্রত্যেকবার। তো এভাবেই খাওয়াতে থাকবেন, আশা করি ভালো হয়ে যাবে। 4-5 দিন সময় লাগবে, প্যানিক করবেন না। দেখো গজা কিরকম ঘুমোতে গেছে, আমার উপর রেগে যাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি। তবে হ্যাঁ, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই ওষুধটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে টেম্পারেচারের যে হেরফের, তাপমাত্রার যে হেরফের, এরকম জায়গায় এরকম করা যাবে না আর কি, এরকম জায়গায় রাখা যাবে না, ওদেরকে সেম টেম্পারেচারে রাখতে হবে। হয় গরমে রাখুন, মানে গরম মানে খুব গরম নয়, ফ্যান ট্যানের নিচে রাখবেন, হয় মানে এসি ছাড়াই একদম রাখবেন, না হলে এসির মধ্যে, তবে খুব কম টেম্পারেচার করে রাখবেন। মানে কম মানে আমি বলতে চাইছি যে একদম ঠান্ডা করে রাখবেন না, একটু জাস্ট ঠান্ডা হবে সেই রকম টেম্পারেচার রাখাটাই ভালো। তবে সেটার ক্ষেত্রে কিন্তু সবসময় তাই রাখতে হবে, আর না হলে নর্মাল রাখবেন। আমি যেটা বুঝলাম এটা করলে ওরা কিন্তু ভালো থাকবে। আর সবসময় দেখবেন যেন জল খায়, এই গরমে যেন জল ওরাও খায়, আপনারাও নিজেরাও খাবেন, মানুষরাও যেন জল খায়, তেমনি পশু পাখিরাও যেন জল খায়। তো আমি গজাকে প্রায়ই জল, মানে ও নিজে থেকে জল না খেতে চাইলেও আমি ওকে সামনে জল ধরি যাতে ও জলটা খায়। তো ও খায় জল মোটামুটি, একবার ধরলে একটুখানি খেলেই অনেক ওর জন্য। তো যাই হোক, পাশাপাশি আপনারা এগুলো
এগুলোও মাথায় রাখবেন গরমে। আর স্নান অবশ্যই সপ্তাহে 2 বার করাবেন। আর মানে তার সঙ্গে স্নানের জলের সঙ্গে যদি একটু হলুদ বা নিম পাতার রস মিশিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। আমি তো সেভাবেই স্নান করাই, 2 বার স্নান করাই। হ্যাঁ কী সব বলছে আমাকে, ভিডিও বানাচ্ছি ভিডিও। ঠিক আছে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের পেটটাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। অনেকে কমেন্ট করছেন দেখলাম কিভাবে মানে কি ওষুধ খাইয়েছি, তো আমি বলে দিলাম আপনারা এইভাবে করতে পারেন। তবে সময় লাগবে, 3-4 দিন সময় লাগবে, প্যানিক করলে হবে না, 3-4 দিন সময় লাগবে। তো তারপরেও দেবেন, 3-4 দিন দিলাম বলে তারপরে বন্ধ করে দিলাম এরকম না, দিতে থাকবেন। এটা যেহেতু ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি তাই জন্য দিতে থাকবেন, কোনো অসুবিধে নেই। তবে এটা গলায় কফ জমে গেছিলো তাই জন্য আমি দিয়েছিলাম। ঠিক আছে, গুড নাইট করে দাও গজা, গুড নাইট, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। গুড নাইট।